আসসালামু আলাইকুম। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো সহজ পদ্ধতি সমোসার রেসিপি। তো প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের আটা, 1 চা চামচ পরিমাণের চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণের কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণের তেল। সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গেলে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। একসাথে পুরো পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি সমোসার পুর তৈরি করব। এই জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল, দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। এখন আমি একটু ভেজে নেব। আস্ত জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণের, দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণের, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো সব কিছু আমি এখন একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু, আর এই আলুটা আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে আমি আলুর পুরটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। যেই ডোটা আমি আগে থেকেই রেস্টে রেখে দিয়েছিলাম, সেই ডোটা আমি আরও কিছুক্ষণ মথে নেব। ডোটা আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম। এবার আমি এটাকে একটু রোলের মতো করে ছোট ছোট করে লিচি কেটে নেব। এভাবে লিচি কেটে নিলে কিন্তু এই সব নাস্তাগুলোই সমান হবে। একটা লিচি নিয়ে নিলাম আর কিছুটা শুকনো আটা দিয়ে দিলাম। এখন আমি একটা রুটি বেলে নেব পাতলা করে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তো দেখেই বুঝে নিতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি। সমান 4 ভাগ করে নিলাম। এবার আমি ভিতর দিয়ে দিলাম আগে থেকে করে নেওয়া আলুর পুর, আর সাইড দিয়ে পানি লাগিয়ে আমি এটাকে ফোল্ড করে নেব। দেখেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করে নিচ্ছি। একটার উপরে আর একটা দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। সাইডটা একটু ভালোভাবে চেপে চেপে লাগাতে হবে, যাতে করে ভাজার সময় এটা খুলে না যায়। আর সাইডে দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি চামিচ দিয়ে। এই তো সবগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়ে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি একসাথে দেয়া যাবে না। এখানে আমি 3 পিস দিয়ে দিলাম। এবার আমি গরম তেলটা উপর দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। উল্টে পাল্টে আমি 2 পাশেই ভেজে নেব। আর এই সমোসাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এরই মাঝে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 2 পাশে খুব সুন্দর একটা কালার আসছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো সমোসা ভেজে নিয়েছি, আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে করে যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু একেবারেই পুরে ভরা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।